ধানের শীষ প্রতীকে কক্সবাজার ১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। এই যে বিএনপির বিজয়ের খবরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেখানে জানাবেন সে বিষয়ে। পরাজিত করেছেন সেটা স্বাভাবিকভাবেই স্থানীয় জনগণ মনে করতো এত বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত করবেন, সেটা নেতাকর্মীদের মাঝেও সেটা আগে থেকেই ধারণা ছিল। আমরা নেতার কর্মীদের সাথে কথা সারাদিনের এই ভূমিদেশ বিজয় এবং ওনার প্রভাবেই আরো 3টি আসনে, কক্সবাজার মোট 4টি আসনে বিএনপির প্রার্থীরা বিজয় হয়েছেন এবং 3টি আসনে উনি জনসভায় ভাষণ দিয়েছেন এবং ভাষণের মাধ্যমে ভোটারদের উনি উৎসাহিত করেছেন, উদ্বেলিত করেছেন। সে কারণেই 4টি আসনে বিএনপি বিজয় হতে সক্ষম হয়েছে বলে ভোটারদের কাছে আমরা জানতে পেরেছি। এবং নেতা কর্মীরা জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আগামী দিনে যেহেতু স্থায়ী কমিটির সদস্য থেকে গুরুত্বপূর্ণ সরকারের পদে থাকতে পারেন এবং এ কারণে স্থানীয় জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন এবং তার প্রভাবে আসনেও একইভাবে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং তিনি নির্বাচিত হওয়ার পরেই সাথে সাথে এক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি কোনো ধরনের উল্লাস করবেন না এবং এই বিজয়ে, এবং তার এই বিজয় দল ছিল এবং তিনি শান্ত মেজাজে জনগণকে শান্ত থাকার কথা বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সব প্রতিশ্রুতি পরেও আরো অন্য যা যা প্রতিশ্রুতি দরকার, যা যা এলাকার উন্নয়নের দরকার তিনি সবকিছু করবেন বলে বিজয়ী হওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছেন। তো তিনি সকালে আজকে মা বাবা জিয়ারতের সাথে সাথে প্রথম ফ্লাইটে ঢাকায় চলে গেছেন এবং সেখানে তিনি রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করেছেন। তো এই হচ্ছে আপনারা কক্সবাজার থেকে নির্বাচন পরবর্তী সালাউদ্দিন আহমেদের বিষয়ে নেতাকর্মীদের ধারণা আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাহিন আপনাকে।